মিলনটা হবে শ্বশুরা জামাই। হ্যাঁ হ্যাঁ শ্বশুরা জামাই ঠিক আছে দুটোই বেটা ছেলে। হ্যাঁ শ্বশুরা জামাই। ও কাকা কাকা বলে ডাকি ও কাকা আমি দাঁড়িয়েছি তুমি শুনতে পাচ্ছ না? কাকা কাকা বলে ডাকি কাকা শুনতে কি আর পাও না? দরজা খোলো না ওরে কাকা কাকা বলে ডাকি। হ্যালো একটু শোনো ওরে কাকা কাকা বলে ডাকি আমি কাকা কাকা বলে ডাকি কাকাকে ছাড়ে না কাকি। কাকা কাকা বলে ডাকি তাই ছাড়ে না আমার কাকি। ওরে কাকা কাকা বলে ডাকি ছাড়ে না ঘরে আমার কাকি। আমায় আর দিও না কাকি কাকা আমায় দিও না কাকি একবার খুলে দেখো না। ওরে কাকা কাকা বলে ডাকে। বাবারে আপনারা দেখছেন প্রায় পয়না একটা বাজতে চলছে বেঁচে গিয়েছে। আপনাদের 12টা বাজছে আমাদের 12টা বেজে গিয়েছে নাকি বলছেন না? তাই গানের শেষে বল হচ্ছে শেষে অম্বল আর ভালোবাসার সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল। এখন আমার অনেকটা বয়স হয়ে গিয়েছে প্রায় 80 ধরে গেছে কাছে। আমি ঘরের ভিতরে দরজায় খিল লাগিয়ে বসে আছি। এমন সময় দেখছি আমাকে বলছে আমি কাকা কাকা বলে ডাকি ওরে কাকাকে ছাড়ে না ওরে কাকাকে ছাড়ে না কাকি। আমি অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি এসে আমার দ্বারে ওরে কাকা কাকা বলে ডাকি। পাগল রে ভাই নাই কই আমার কোন সম্পর্কের ভাইপো তুমি ওই সম্পর্কের ভাই আমার ভাইপো নাই কই আমার কোন সম্পর্কের ভাইপো কোন সম্পর্কের ভাইপো তুমি কেন ডাকো এত হাঁকা হাঁকি ডাকছো কেন এত হাঁকায় হাঁকি কি দরকার তাই বলো না ওরে কাকা কাকা বলে ডাকি। দেখো আসলে আমি ভাইপো নয় আমি হলাম হব জামাই। দেখো বিয়ে হবার আগে তো বিয়ে সম্পন্ন হয়েছে হবার আগে তো আর শ্বশুর বলে ডাকা হয় না। হবার আগে কাকা বলে ডাকে নাকি কাকা কাকি বলে ডাকে যখন হয়ে যায় তখন বাবা বলে ডাকা হয় শ্বশুর বলে ডাকা হয়। আমি সত্য কথা বলে যাই আমি তোমার হব জামাই। তোমার হব জামাই কাকা বলে তোমায় ডাক দিয়ে যায় কাকা বলে ডাক দিয়ে যায় মনে করে দেখো না ওর কাকা কাকা বলে ডাকি। ও বলছে আমি তোমার হব জামাই তাই তো কাজ যে করে এসেছে কামাই নাকি আমার জামাই হবে তাই বলছে শোনো ওরে মেয়ে আমার নাই কো ঘরে জামাই করবো কেমন করে রে মেয়ে আমার নাই কো ঘরে জানাই কথা তো করে সত্যি কথা বলে মনে ওরে সত্যি কথা বলে মনে মেয়ে আমার ঘরে বলো না ওরে ফিরে যাও না নিজে যাবা মেয়ে আমার নাই বলো না ওরে তোমায় গো দিতে বাড়া।
তোমায় সেইখানেতে তুমি বললে আমায় তুমি হবে বয়া আমার জামাই শ্বশুর করে ভেবে দেখো না তুমি হবে গোয়া আমার জামাই শ্বশুর করে ভেবে দেখো না বাবারে ভোজকে ছেলেটা এসে বলছে যার জল তেষ্টা লাগবে সে তো কলতলায় দড়ি যাবে না কি বলছে আর যার জল তেষ্টা লাগবে না সে তো কলতলায় দড়ি যাবে না এ ছুটে এসে আমার মেয়েকে বিয়ে করবে আমি একবার না দুবার নয় আমি অনেকবার গিয়েছিলাম বৃন্দাবনে হাই কোথায় কথা দিয়েছিলাম বলো দেখি তাই কার কাছে দিলাম কথা করে খানে হলো আমি সত্যি কথা বলি আজ কথা নয় না তুমি বৃন্দাবনে গিয়েছিলে আজ একদিনে কথাই বহাই আজ সেইখানে ওলা ওটা হইল গো তোমায় সেখানে ওই অল্প করে দুধ পেয়েছিলে আর 3 কেজি দুধকে একবারে সাজিয়ে দিয়েছিল বুড়ো বয়সে যদি একবারে 3 কেজি ভালো দুধ যদি একবারে খেয়ে নেওয়া হয় তাহলে সে পেট কি হবে তোমার ওলা ওটা হয়েছিল বমি পায়খানা হলো সেখানে তোমার কন্যা ছিল তোমায় আমি দেখেছিলাম কে জানে না বলো আমি দেখলাম যে তোমার এত কষ্ট হচ্ছে আমি তোমার ছেলের মতো তুমি আমার বাবার মতো আমার বাবা তো বেঁচে নেই কিন্তু বাবা মা তোমার মতো আমি তোমার কাছে গেলাম তোমার সেবা করেছিলাম আমি সেবা করে তোমার ওলা ওটা দেখো ভালো যে করিলাম তোমাকে ভালো বললাম সেই জায়গায় তুমি আমাকে বলেছিলে যে বাবা আহারে তোর মতো ছেলে আমার দরকার রে আমার একটা মেয়ে আছে জানিস আমি তোকে কথা দিলাম এই বাঁকা বেহারির সামনে আমি তোকে কথা দিলাম আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব অবশ্যই আশায় আমি পূরণ করাবো আচ্ছা সেই দিনই তুমি কথা দিয়েছিলে হাই সে কথা কি তোমার মনে পড়ে নাই ওরে বাবা একাই বলে দিয়েছে সব বলেছে আমি শুনলাম আমি নাকি বৃন্দাবনে গিয়েছিলাম আমি জাতিতে ব্রাহ্মণ আমি নাকি সস্তা দুধ পেয়েছিলাম 3 কিলো দুধ খেয়েছিলাম দিয়ে আমি খুব লোভী আর সস্তা কথায় ব্রাহ্মণটা খুব লোভী হয় নাকি হয়। ঠিক তা এমন সময় ওই আমি সস্তা দুধ পেয়েছি দিয়ে খেয়েছি দিয়ে আমার হর করে মানে কি বলবো সেই পায়খানা আর গড় করে বমি হয়ে গেছে মানে উলাও রোগ হয়েছে এই দেখ আমি বাকি বিহারীকে বলছি এই গ্রামে গান করতে এসেছি শ্রীকৃষ্ণপুরে তুসকুটিতে তোদেরকে তোকে চপ সিঙ্গারা তারপরে জিলিপি পাঁপড় ভাজা খাওয়াবো দিয়ে বাকি বিহারীকে বলছি তোরও কলেরা ডায়রিয়া হোক দিয়ে আমি ঘোচাবো দিয়ে তোর মাকে আমি বিয়ে করবো রে বিয়ে করবো রে মাকে আমি বিয়ে করবো রে মাকে আমি বিয়ে করবো বলে হারি আশীর্বাদ দেখো আমার হয়েছে তোর হোক আমি ঘুচাবো ঘুচার ক্ষমতা আছে তো বুড়ো বয়সে তোমার গায়ে চামড়া জড়ো 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 করে মারো যতই হোক আমি বুড়ো কি ভাই দেখে মনে হচ্ছে কাঁদলা মতো বুড়ো নাকি বলছেন যত চিবাবি তত রস বেরবে আমার উপরটা বুড়িয়ে গেলে আমার ভিতরটা তো বুড়ো হয় না আমার মনটা কোনো কচি কচি নরম নরম আছে বুঝতে পেরেছি তবে সত্যি কথা বলি আমি তোমার জানাই ও মা তুমি যদি বলো আমি বল বন্ধ করে দেবো পালিও না 2 মিনিট দাঁড়াও তবে সাক্ষী যদি আইতে পারো হাইতে বলি হাই আমি তোমার কাছে বলি কথা মিথ্যা বলি নাই কি বলছো সাক্ষী সাক্ষী আনবে কবেই তো বিয়ে দেবো সাক্ষী আবার কি আছে রে বাবা একমাত্র বাবা বিহারী প্রভুলা আজ সেই তো আমার সাথে সাক্ষী হয়ে যায় তবে ঠিক আছে সেখানে আমি চলে যাব বৃন্দাবনে আমার যেখানে ভ্রমণ করিব সাক্ষী তোমায় এনে নেব হাইরে মনে হাই কথা দিয়ে আমি অন্য চলে যাই অভক্তি নগর থেকে কি কর্ম করিলাম বৃন্দাবনে আমার যেখানে অন্য চলে গেলাম সেইখানেতে আমার নবীন গোপাল হয় গোপালের কাছে আমি নিবেদন জানাই শোনো শোনো গোপাল আমি করি নিবেদন বিষ্ণু শর্মা ব্রাহ্মণ বলেছিল এখন আমি হলাম
বলছি আজ ভুবন মণ্ডলে তুমি সাক্ষী দিয়ে সাক্ষী দেবে ওরে ধর আমার আশা তুমি মেটাইবে বলে যাই এখন ওরে আমাদের কবি গানে গো পাগলা রে আমাদের কবি গানে তৃতীয় নাই আপনারা গানে জনে জানেন মহাশয় আমি খানেকের গল্প বলো তাকে বিহারী হয়ে দাঁড়াই যাকে সাক্ষী গোপাল বলে বাবা মিথ্যা বলি নাই ওরে বলো বলো তোমার অন্তর কিবা প্রয়োজন ওরে কিবা করতে এলে তুমি মনে দিবতন ওই যে অভক্তি নগরেতে আমি চলে যাই আজ সেইখানেতে সাক্ষীর জন্য যাবে গো তথায় তুমি যাবে তুমি বিষ্ণু শর্মা ব্রাহ্মণকে তুমি সাক্ষী দেবে আমি সেই কারণে এসেছি তোমার কাছে আমি পাথরে বিগ্রহ হাইরে মরি হাই আমি কেমন করে সাক্ষী দেব বলো দয়া নাই ভগবান বলছে আমি তো পাথর আমি কি যেতে পারি ভক্ত বলছে ভগবান যদি 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 কথা বলতে পারো তাহলে তুমি হাঁটতে পারবে না কেন ঠিক বলেছো এমন সময় দেবানন্দ বলছে ঠাকুর তুমি যদি মুখের মধ্যে কথা বলতে পারো তাহলে আমার সাক্ষী দিতে যেতে পারবে না কেন তবে সাক্ষী আমি দিতে যেতে পারি হলে ধর একটা শর্ত আছে মনের মতন সত্য শর্ত কি জানো আগে আগে যাবে তুমি সাক্ষ্য ধ্বনি করিতে করিতে পিছনে ফিরে চাইলে যাব না তোমার কাছে আমি বলি কথা দেবানন্দ তোমারে জানাই ওরে তুমি যাবো বিয়ে সাক্ষী দিতে নিলে যাবো নাই কিন্তু আমি যদি যাই আগে আগে তুমি পিছনে আসছো আমি জানবো কেমন করে আমার পায়ে আছে সোনার নপুর ধুনু 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 বাজিয়া উঠিবে তুমি নপুরের ধ্বনি শুনে আওয়াজ পেয়ে যাবে বেশ, এই বলিয়া ঘরে থেকে বাঁকা বিহারি যায় আমি আগে আগে যাই সেই আমার পিছু 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 ধাই এবার কৃষ্ণবিন্দা নদীর জলে যখন নামিলাম এবার কৃষ্ণবিন্দা নদীর তীরে তীরে লাগিলাম তখন কানেতেই আর রুনুঝুনু আওয়াজ শোনা নাহি যায় আজ না জানি ভগবান আর তো আসে নাই এই বলিয়া অহংকারের মালিক ওমনি দেবানন্দর মনেতে ঢুকে গেল আমার মেয়ের সাক্ষী দেখো প্রাণ গোবিন্দ এলো অহংকারের মাতা ভগবান তিনি ভেঙে নেয় নপুরে তো বালি ভেঙে গেল আমার তো চলে নাই এবার পিছন ফিরে দেবানন্দ চেয়ে দেখে হাই কোথায় আছো আমার দেখো গোবিন্দ গোসাই আমি বললাম দেবানন্দ যাবো না যাবো না ওরে কি শর্ত ছিল মনে শোনো শোনো জানা তবে না যেতে পারে কর্ম করিল আবার অবন্তী নগরে ওখানে হাজির হলো বিষ্ণু শর্মা ব্রাহ্মণের কাছে চলে যায় যে হবে আমার শ্বশুর মশাই এবার ব্রাহ্মণকে যত্ন করে টেনে নিয়ে এলো কৃষ্ণবিন্দা নদী তীরে হাজির করালো বলে এই যে মাকে বিহারি লাল হয় আজ সেই সাক্ষী এই জায়গায় যাবে মহাশয় ওমনি দেবানন্দকে বিষ্ণু শর্মা ব্রাহ্মণ কয় ওরে দেবানন্দ ভেবেছিলাম এই বুড়ো বয়সে আর যাব না সেখানে দিতে আনন্দ তোর হাত ধরে আনবো গিরি গোবর্ধন গোপালকে আমি গোলক বিহারী আমার মনের আশা দেবতা পূর্ণ হলো না জানি তাই আমি সব জানি শোনো আমার চাই আমার মাইয়াকে নিয়ে চলো দেব কন্যা মিথ্যা বলে নাই সেখানে তো সাক্ষী গোপাল হয়ে দেখো রইবে বলে জানি তাই তোমার সঙ্গে তার বিয়ে আমি দেব বইয়া এখন যত্ন করে এবার কি কর্ম করিল চার হাতে যেদিন বাবা এক করে দিল স্বয়ং ভগবান সেই দিন তারা সাক্ষী দিয়ে দেয় বৃন্দাবনে মাঝখানে সাক্ষী গোপাল রয় কিন্তু আজ যখন আমি বিয়ের সাক্ষী তোমার গোবিন্দ দিল একটা সাক্ষী গোপালের মন্দির নির্ণয় করতে হবে এই যে আমার যত যজমান আছে দেখেছো এই যজমানের কাছে যাবে মাধব করে আনবো করে ভিক্ষা নগরে নগরে নিয়ে এসে একটা সাক্ষী গোপালের মন্দির করতে হবে
পরিশ্রম করে ভগবান বলে এখানে রহিব আর আমি কোথাও এই সেখানে যাব আজ থেকে এই জায়গায় রয়ে যাব হাই আরে কেমন করে বলো বলো মন্দির বানাই তুমি নগরে 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 যাব অনেকে দিয়ে দাঁড়াইব তুমি ভিক্ষা করে অবশ্যই আমরা দুজনে ভিক্ষা মাগিব আমাদের যত যজমান কিছু চিন্তা আমায় দান দেবে হাই মনের বাসা এবারে পূর্ণ হয়ে যায় এই বলে আমরা দাঁড়ে 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 যাই কিছু ভিক্ষা দাও বলে মোরা দাঁড়েতে দাঁড়াই আমরা সেরে আমরা কিছু ভিক্ষা দেব আজ আমারে হরি
ওরে জয় সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ মাই দাদা, ভালো